অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা, কেমন আছো? আজকে তো দেখতে দেখতে 23 তারিখ হয়ে গেল, না 22 তারিখ, জানি না ঠিক। ফেসবুকের বন্ধুদের কাছে এসেছি, আশা করি ভালো আছো সবাই। জীবনে ভালো মন্দ মিশিয়ে জীবন, কখন যে কে ভালো থাকে কে মন্দ থাকে বলা যায় না। তবুও জীবনকে নিয়েই চলতে হয়, জীবনকে নিয়েই হাঁটতে হয়। জীবন কোথায় থামবে, কোন রেল স্টেশনে নামবে, সব জীবনেরই ঠিক করা। আমরা কিছু ঠিক করতে পারি না। জীবনের আচমকা জীবন সে থেমে যায়, আবার আচমকা খুশিতে উন্মুখ হয়ে ওঠে, আচমকা হেঁটে চলে দূর থেকে দূরান্তরে। সবুজ দিগন্ত খুঁজতে বেরিয়ে পড়ে খোয়াইয়ের ধারে, পূর্ণিমার চাঁদ দেখবে বলে। শান্তিনিকেতন আমাদের কবির নিকেতন। আজও জল করে মনে হয় ছুটে চলে যায়, যেতে পারি না, বড় কষ্ট। শরীরের কষ্টে শান্তিনিকেতন আর যাওয়া হয় না। তবু ভাবছি একবার জেদ করে যাব, যা হয় হবে। চোখ দিয়ে এত জল বেরোয় না যে বলা যায় না। শান্তিনিকেতনে না গেলে শান্তি পাই না। ওই বর্ষা নামলে তো আমি শান্তিনিকেতনে যাবই যাব, যা হয় হবে। বড় মেয়ে বলছে, মা যেও না মা, আমরা চিন্তায় হয়ে যাব, ওখানে কিছু হলে ডাক্তার পাবে না। পাবো না তো পাবো না, যা মরবো না তো আবার গাড়ি করে ব্যাক করবো। যদি পরমায়ু থাকে ঠিক বাঁচবো, পরমায়ু না থাকলে বাঁচবো না। সেটা মেনে নিতে হয় সবাইকে, তোমাদেরও মেনে নিতে হবে। তোমার বয়সে আমার মা অনেক আগেই তো আমার মা চলে গেছিলেন। আমিও একা বড় হয়েছি খুব। তোমরা স্বাধীন রোজগার করছো, স্বাধীনভাবে বড় হয়েছো। আমি অনেক বাজে পরিস্থিতিতে তারপরে রোজগার করতে আরম্ভ করলাম, অবশ্য বুটিক খুলে। এবং বুটিকটা আমার খুব ভালোভাবে গিয়েছিল ঠাকুরের দয়ায়। আজকে একটা নিজের কবিতা আমি ফেসবুকে যখন একা পড়বো তখন পড়বো না। এমনি অনেক কবি আছেন, অনেক বড় বড় কবি আছেন, তাদের কবিতা একটু পড়তে ভালো লাগছে আমার। নিজের কবিতা লিখে আর পড়ে আমি একঘেয়ে হয়ে গেছি। একটু বৈচিত্র্য দরকার। আসলে আমার জীবন থেকে বৈচিত্র্যটা হারিয়ে গেছে। এত অসুস্থ হয়ে পড়েছি একটা ঘরের মধ্যে বন্দি হয়ে। তবে আজকাল জোর করে একটু রান্না করি, যা হবে হবে। মরবো তো একবারই, মরতে তো হবে, চিরকাল কি কেউ বেঁচে থাকে? আজকে পড়ব জীবনানন্দ দাশের পথ হাঁটা। কি যেন এক ইশারা, যেন মনে রেখে
একা একা শহরের পথ থেকে পথে। অনেক হেঁটেছি আমি, অনেক দেখেছি আমি, ট্রাম বাস সব ঠিক চলে। তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে। সারা রাত গ্যাস লাইট আপনার কাজ করে, কাজ বুঝে ভালো করে জ্বলে। কেউ ভুল করে না কো। ইট বাড়ি, সাইনবোর্ড, জানলা, কপাট, ছাদ সব চুপ হয়ে ঘুমোবার প্রয়োজন। সব ছাদ সব চুপ হয়ে ঘুমোবার প্রয়োজন বোধ করে আকাশের তলে। একা একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব। তখনও অনেক রাত, তখনও অনেক তারা, মনুমেন্ট মিনারের মাথা নির্জনে ঘিরেছে এসে। মনে হয় কোনোদিন এর যে সহজ সম্ভব। আর কিছু দেখেছি কি? একরাশ তারা আর মনুমেন্ট ভরা কলকাতা। চোখ নিচে নেমে যায় চুরুট নীরবে জলে। বাতাসে অনেক খড়। চোখ বুজে এক পাশে সরে যাই, গাছ থেকে অনেক বাদামি জীর্ণ পাতা। উড়ে গেছে বেবিলনে একা একা, এমনই হেঁটেছি আমি রাতের ভিতর। কেন যেন আজও আমি জানি না কো, হাজার হাজার ব্যস্ত বছরের পর। আর একটাও কবিতা পড়ছি, বনলতা সেন না, জীবনানন্দ দাশের। আমাকে তুমি তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান, দেবদারু পামের নিবিড় মাথা, মাইলের পর মাইল। দুপুরবেলা জনবিরল গভীর বাতাস, দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে গেছে। জোয়ারের মতো ফিরে আসে আবার, জানলায় জানলায় অনেকক্ষণ ধরে কথা বলে। পৃথিবীকে মায়াবী নদীর পাড়ে, পৃথিবীকে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয়। তারপর দূরে, অনেক দূরে, খররৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয় রূপসীর মতো ধান ভানে, গান গায়। এই দুপুরের বাতাসে এক একটা দুপুর, এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন। বিকেলের নরম মুহূর্ত, নদীর জলের ভিতর সম্বর নীলগাই, হরিণের ছায়ায় আসা যাওয়া। একটা ধবল চিতল হরিণের ছায়া, আতার ধূসর ক্ষীরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেল বেলা ধরে স্থির। মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ, আগুনের ঘিয়ের ঘ্রাণ। বিকেলে অসম্ভব বিষণ্ণতা। যাও হরিদুকি শাল নিবন্ত সূর্যে, পিয়াশাল পিয়াল আমলকি দেবদারু, বাতাসের বুকে স্পৃহা, উৎসাহ, জীবনের ফেনা। সাদা ফেনা ছিটকালো পায়রার ওরাউরি জ্যোৎস্না ছায়ায়, রাত্রি, নক্ষত্র ও নক্ষত্রের অতীত নিস্তব্ধতা। মরণের পরপারে বড় অন্ধকার, এইসব আলো প্রেম ও নির্জনতার মতো।
আজকে আসি বন্ধুরা সবাই, দুটো কবিতা শুনিয়েছি, কিছু আজে বাজে বকেছি, কী করবো আর।